প্রায় 40,000 কোটি টাকায় 14টি উড়োজাহাজ কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে বোয়িং ভাইস প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বিমান রুট সম্প্রসারণ করে এই অঞ্চলের হাব হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। অন্যদিকে বিষয়টিকে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে দেখছেন বিমান প্রতিমন্ত্রী। আমার করা একটি রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাক্ষর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি, যার আওতায় মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ কিনবে বিমান। 3.7 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির অধীনে উড়োজাহাজগুলো আসতে শুরু করবে 2031 সালে, শেষ হবে 2035-এ। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বোয়িং প্রেসিডেন্ট পল রিগি বলেন, নতুন উড়োজাহাজগুলো ব্যবহার করে বিমান রুট সম্প্রসারণ করে এই অঞ্চলের হাব হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। বোয়িংয়ের উড়োজাহাজগুলো ব্যবহার করে বিমান দূরপ্রাচ্য, ইউরোপ ও আঞ্চলিক গন্তব্যগুলোকে রুট সম্প্রসারণ করে এই অঞ্চলের হাব হিসেবে গড়ে তুলতে পারবে। বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বোয়িং ও বিমানের এই পার্টনারশিপের মাধ্যমে মার্কিন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হবে বলে মনে করেন তারা। বোয়িং ও বিমানের এই পার্টনারশিপ একটি আদর্শ উদাহরণ তৈরি করবে। Let me offer some specifics on what this partnership means in concrete terms. Make it internationally competitive. এই চুক্তির মাধ্যমে যে উড়োজাহাজগুলো আসবে তাতে বিমানের রুট বড় হবে। বিমানের যেমন যাত্রী বাড়বে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এই চুক্তি প্রমাণ করে বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য উন্মুক্ত। বিমান প্রতিমন্ত্রীও এই চুক্তিকে মার্কিন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। এটা শুধু চুক্তিই নয়, এটা মার্কিন বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। এই চুক্তি বিশ্বকে বাংলাদেশের কাছে নিয়ে আসবে। বাংলাদেশ এভিয়েশন হাবের পথে এগিয়ে যাচ্ছে। উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10, 2টি 787-9 এবং 4টি 7378 ম্যাক্স উড়োজাহাজ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।